হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে স্কিপ করবেন না। শীতের সবজি দিয়ে এই ভর্তাটা কি একবার চলবে? তাহলে দেখে নেবেন ভিডিওটা। প্রথমে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা কিন্তু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। মুসুর ডালে অনেক পাউডার থাকে। ফুলকপি, শীতের সবজি। প্রথমে ডাঁডিটা কেটে ফেলে দিলাম। 4টে বাগড়া ফুলের কেটে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলগুলো। আধ ঘন্টা পর মুসুর ডালটা অনেকটাই ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন মুখগুলো খুলে গেছে। এবারে কড়ার মধ্যে মুসুর ডাল ছেঁকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ফুলকপি, কেটে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল। অবশ্যই রেসিপিটাতে সর্ষের তেল ইউজ করতে হবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। অল্প করে জল দেবো। টমেটোমের যেহেতু রস বেরোবে আর মুসুর ডালগুলো ভেজানো আছে, বেশি জলের প্রয়োজন নেই। অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, গ্যাসটাকে মিডিয়াম রেখে। দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি এবারে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দেবো। তারপরে রসুন কোচানো দিলাম, পেঁয়াজ কোচানো দিলাম। ভাজাটা সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখাটা ঠাকমার কথা মনে করিয়ে দিল। ঠাকমার খুব প্রিয় খাবার ছিল। গরম গরম ভাতে ঠাকমা প্রায় খেত। ওপরে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এর ফ্লেভার কিন্তু সুন্দর করে দেয় যে কোনো ভর্তার। আমি একটা ডালা করে নিয়ে বড় ছেলেকে দিয়েছি, খুব ভালো বলেছে। ভিডিওটা এখানের মতনই শেষ। অবশ্যই প্রত্যেকে ট্রাই করবেন। পরের ব্লগে অবশ্যই আসছি। লাইক দেবেন একটা।